নমস্কার দোস্ত। ইডাব্লিউএস সার্টিফিকেট করার সঠিক প্রসেস গুগল ক্রোমে যাবে, ওখানে গিয়ে ওবিসি সার্টিফিকেট লিখবে, তারপর যে কাস্ট সার্টিফিকেট অপশন আসবে সার্চ করার পর কাস্ট সার্টিফিকেটে ওকে বা ক্লিক করবে। কাস্ট সার্টিফিকেট ক্লিক করার পর এখানে একটা ফর্ম খুলে যাবে, যে ফর্মের মধ্যে একটা ফর্ম খুলবে, সেই ফর্মের মধ্যে দেখতে পাবে যে স্টেট আর সেন্ট্রাল দুটো অপশন থাকবে। স্টেট অপশনটা চুজ করবে। তারপরেই দেখবে যে অলরেডি প্রসেস ইডাব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে এখানে নো অপশন করবে। তারপরে স্টেট চুজ অলরেডি চুজ হয়ে থাকবে, এখানে ডিস্ট্রিক্টটা নিজের নিজের ডিস্ট্রিক্ট চুজ করে নেবে, সাব ডিস্ট্রিক্ট চুজ করবে, তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা একটা চুজ করবে, তারপর নিজের নিজের অঞ্চল চুজ করবে। অঞ্চলের পরে এখানে যে সাবকাস্টের উপরে ইডব্লিউএস হবে, সে করলে সে, মল্লিক হলে মল্লিক, মির্জা হলে মির্জা, সেটা সিলেক্ট করবে। এখানে নামটা নিজের নাম, আমি সিকিউরিটির জন্য নামটা লিখে দিয়েছি, তারপর তো বাবার নাম, মোবাইল নম্বর, এখানে আধার নম্বর, খাদ্য সাথী দেওয়ার দরকার নেই, আধার নম্বরের মধ্যে যে কোনো একটা দিলে হবে। তার নিচে ডেট অফ বার্থ, তারপর প্লেস, ডিস্ট্রিক্ট। নেক্সট করলে পরের পেজে আসবে। পরের পেজে এসে এখানে দেখতে যে বাবার নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, জিপি, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড। এখানে সেম অপশনে ক্লিক করে দিয়ে, সেম হলে আদার্স হলে আদার্স অপশন ক্লিক করবে। পরে নেক্সট অপশন ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তো পরের পেজ খুলবে, সেখানে দেখবে এখানে রিলিজিয়ন ইসলাম, জেন্ডার দিবে, এখানে ইসলাম দিবে, হিন্দুইজম হলে হিন্দুইজম শো করবে। দুটো রেফারেন্সের নাম এখানে শো করবে, লিখবে প্রথম জনের নাম, তার এখানে অ্যাড্রেস, দ্বিতীয় রেফারেন্সে এখানে একটা নাম, নিচে তার অ্যাড্রেস, তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। পরের পেজে দেখবে পরের পেজে এখানে যে ক্যান্ডিডেটের ফটোটা চুজ করবে, ইনকাম সার্টিফিকেট নো করবে। তারপরে যে এই অপশনে গিয়ে 17 নম্বরের নিচে যে অপশনটা আছে এখানে টাচ করলে পরে চারটে পাঁচটা অপশন পেয়ে যাবে, সেই অপশনগুলোকে একটা একটা করে সিলেক্ট করবে। প্রথমে অ্যানুয়াল ইনকাম, প্রিভিয়াস ইয়ার, এখানে বাবারটা চুজ করবে, বাবার প্যান কার্ড থেকে, তারপর বাবার ইনকাম শো করবে, আর বাকি কিছু দেওয়ার দরকার নেই। তারপর আবার দ্বিতীয় অপশনে চুজ করবে। ঠিক এইভাবে এই যে অপশনগুলো এখান থেকে দেখাচ্ছে, এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছে, এখানে হাত দিলে পরে এই অপশন কটাকে একটা একটা করে ফিল আপ করবে। এখানে একটা অপশন হবে, এটা একটা হবে, এটা একটা, দুটো, চারটে। এই পাঁচটা অপশনকে এক একবার করে হাত দিয়ে এখানে টাচ করবে, একটা করে সিলেক্ট করবে পরপর, আর তার ঘরটা ফিল আপ করবে, লাস্টে সাবমিট হবে। ওকে।
আমি দ্বিতীয় এগ্রিকালচার অপশনটা চুজ করবো এবার। অ্যানুয়াল ইনকাম, আগেই দেখালাম যে অ্যানুয়াল ইনকামটা এখানে দেখাচ্ছে যে অ্যানুয়াল ইনকাম নিজের সেলফের ঘরে। তো এগ্রিকালচার ল্যান্ডে ইনকাম না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। নেক্সট করে পরের ধাপে চলে যাবে। পরের আরেকটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটটা দেখবে। ফ্ল্যাটের ঘরে যে ফ্ল্যাটে আর কি যে এখানে বাড়িটা আছে, বাড়িটা বাবার হিসাবেই থাকলে বাবার এতে কত স্কোয়ার ফিট দিকে, আর এখানে লোকেশনের ঘরে পুরো ঠিকানাটাকে বসিয়ে দিবে। তারপর দ্বিতীয় অপশন চুজ করবে, ওই ড্রপ ডাউন থেকে দ্বিতীয় অপশন চুজ করলাম। এখানে রেসিডেন্সিয়াল প্লট মিউনিসিপালিটি কিছু দেওয়ার দরকার নেই। নেক্সট করে এগিয়ে পরের অপশন চুজ করবে। দ্বিতীয় অপশনে দেখবে যে রেসিডেন্সিয়াল প্লট মিউনিসিপালিটি, এটাতেও কিছু ভরার দরকার নেই। এটাকেও কেটে পরের একটা অপশন চুজ করবে। তারপর থেকে যে লাস্টে সব 5টা অপশন চুজ করার পর লাস্টে যে 18 নম্বর অপশনটা দেখে এখানে যে ডকুমেন্টস দেওয়া থাকবে 18 নম্বরে টিক অফ করবে। এখানে শুধু ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে বাকিগুলো সব টিক করবে। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে দেখবে যে এটা ফর্মটা কমপ্লিট সাবমিট হয়ে গেছে। তারপর এখান থেকে